নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন মানুষ তোমাকে অবহেলা নয়, সম্মান করতে বাধ্য হয়। হ্যাঁ বন্ধু, আজকের এই কথাগুলো শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে বসো। নিজের জীবনের দিকে একটু তাকাও। সেই রাতগুলোর কথা মনে করো যেদিন তুমি কারোর জন্য কেঁদেছিলে কিন্তু কেউ জানেনি। সেই দিনগুলোর কথা মনে করো যেদিন তোমার বুকের ভেতরে ঝড় চলছিল অথচ মুখে হাসি ছিল। সেই মানুষগুলোর কথা মনে করো যাদের জন্য তুমি নিজের সময় দিয়েছো, নিজের ভালোবাসা দিয়েছো, নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করেছো। কিন্তু একদিন যখন তোমার প্রয়োজন ছিল তখন তারা তোমার পাশে ছিল না। আর তখন তুমি নিঃশব্দে নিজেকে একটা প্রশ্ন করেছিলে, আমার কি সত্যিই কোনো মূল্য নেই? বন্ধু, এই প্রশ্নটাই পৃথিবীর লাখো মানুষের বুকের ভেতরে লুকিয়ে আছে। অনেক মানুষ বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু তারা ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ে। অনেক মানুষ হাসে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য কান্না। কারণ পৃথিবী কান্না দেখতে পছন্দ করে না, পৃথিবী শুধু সফলতার গল্প শুনতে চায়। বন্ধু, জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে জানো? কষ্ট। কারণ সুখ তোমাকে আরাম দেয় কিন্তু কষ্ট কষ্ট তোমাকে বদলে দেয়। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা হয়তো এটা জানে না, তাদের অবহেলায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভেতরে একটা নতুন মানুষ জন্ম নেয়। একটা শক্ত মানুষ, একটা পরিণত মানুষ, একটা আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। আর বন্ধু, নিজেকে কখনো হারিয়ে ফেলো না। তোমার কাছে সবচেয়ে বড় ক্ষতি হলো নিজেকে হারিয়ে ফেলা। অনেকেই অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্ন হারিয়ে ফেলে, নিজের ইচ্ছা হারিয়ে ফেলে, নিজের পরিচয় হারিয়ে ফেলে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজেকেই চিনতে পারে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, কারোর জন্য নিজেকে কখনো হারাতে দেবে না, কারোর জন্য নিজের সম্মান বিসর্জন দেবে না। বন্ধু, আজ আমি এই ভিডিওতে একটা অনুরোধ করতে চাই, দয়া করে সময় থাকতে নীরবে নিজেকে তৈরি করো। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ প্রতিদিন তাদের স্বপ্নের কথা বলে, আর একদল মানুষ প্রতিদিন তাদের স্বপ্নের জন্য কাজ করে। প্রথম দল করতালি পায়, দ্বিতীয় দল ইতিহাস তৈরি করে। বলো তুমি এখন কোন দলে থাকতে চাও? আজ থেকে কম কথা বলো, বেশি কাজ করো, কম অভিযোগ করো, বেশি উন্নতি করো, কম দেখাও, বেশি তৈরি হও। কারণ সফলতা কখনো শব্দ করে আসে না, সফলতা নিঃশব্দে আসে। আর বন্ধু, নিজের একাকিত্বকে শক্তিতে পরিণত করো। হয়তো আজ তুমি একা, হয়তো তোমার পাশে কেউ নেই, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সব সময় একাকিত্বের মধ্যেই জন্ম নেয়। বীজ যখন মাটির নিচে থাকে তখন সে একা থাকে, কিন্তু একদিন সেই বীজই বিশাল গাছে পরিণত হয়। আজ তোমার একাকিত্বও হয়তো তোমাকে প্রস্তুত করছে, তোমাকে নতুন করে গড়ছে, তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে কেউ উপেক্ষা করতে পারবে না। বন্ধু, আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে সেটা হয়তো পরিশ্রম করলে আবার পাওয়া যায়, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু আত্মসম্মান হারিয়ে ফেললে
মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। তাই কখনো নিজের সম্মানের সঙ্গে আপোস করো না। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, মানুষ তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু তুমি নিজেকে কখনো অবহেলা করো না। বন্ধু, একটা কঠিন সত্য কি জানো? পৃথিবী তোমার কষ্ট দেখতে পায় না, পৃথিবী শুধু ফলাফল দেখে। তাই কান্নার মধ্যে ডুবে থেকো না, উঠে দাঁড়াও, নিজেকে আবার গুছিয়ে নাও, আবার শুরু করো। নিজেকে একটু একটু করে প্রতিদিন পরিবর্তন করো। যেদিন তুমি বদলে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি আর মানুষের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না। তুমি আর কারো অবহেলায় ব্যঙ্গে পড়ো না। তুমি আর কারো ভালোবাসায় ভিক্ষা করো না, কারণ তুমি নিজের মূল্য বুঝে গেছো। বন্ধু, যদি আজ তুমি একা হও, যদি আজ তোমাকে কেউ বুঝতে না পারে, যদি আজ তোমার বুকের ভেতরে অনেক কষ্ট থাকে, তাহলে শুধু একটা কথা মনে রেখো, আজকের এই অন্ধকারই তোমার শেষ নয়, আজকের এই কান্নায় তোমার পরিচয় নয়, আজকের এই অবহেলায় তোমার মূল্য নয়। কারণ আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাগুলোও অন্ধকারের মধ্যেই জ্বলে ওঠে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলোও একদিন ভেঙে পড়েছিল। সবচেয়ে সম্মানিত মানুষগুলোও একদিন অবহেলিত হয়েছিল। তাই আজ যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয়, নিজেকে গুরুত্ব দাও। আজ যদি কেউ তোমাকে সম্মান না করে, নিজেকে সম্মান করো। আজ যদি কেউ তোমার মূল্য না বোঝে, নিজের মূল্য নিজে বোঝো। আর প্রতিদিন নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন মানুষ তোমাকে অবহেলা নয়, সম্মান করতে বাধ্য হয়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার জীবনের সেরা অধ্যায় এখনো লেখা বাকি আছে।